আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। যে সমাজে মানুষ স্বপ্ন দেখে, যে সমাজে মানুষ কবিতা লেখে, যে সমাজে মানুষ মানুষের দুঃখে ব্যথিত হয়, যে সমাজ কাঠামোতে উপস্থিত আছে সভ্যতার পরম উপাদান ভালোবাসা, পারস্পরিক সাহায্যের মাধ্যমে সে সভ্যতা হবে টেকসই, ইতিহাসে ফেলবে নিচ্ছাপ। আমার প্রথম বক্তা ইতিমধ্যে এটি স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে টেকসই সভ্যতা শুধুমাত্র সময়ের পরিমাপক নয়, বরং সেই সভ্যতার জ্ঞান বিজ্ঞান কিংবা আদর্শগুলো কতটুকু টেকসই তার উপরেও নির্ভর করে। যুগের পর যুগ ওই সভ্যতার শিল্প সাহিত্য মূল্যবোধ শিক্ষা ও আদর্শ যদি স্বীয় প্রভাব বজায় রাখতে পারে, তবেই সেই সভ্যতাকে আমরা বলতে পারবো টেকসই সভ্যতা। সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বক্তব্য শুরু করছি। স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই সভ্যতার চাবিকাঠি, এই বিষয়ে চলমান বিতর্কে পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি ক্লেম দিয়ে গেলেন যে কেন আজকে মেসোপটেমীয় সভ্যতা টিকে থাকেনি। মাননীয় বিপক্ষ দল, মেসোপটেমীয় সভ্যতা বেঁচে ছিল প্রায় 5000 বছর এই পৃথিবীর বুকে। তাদের যে শিলালিপি সেগুলো নিয়ে আমরা আজও কথা বলি। আপনার যে 1000 বছরের কি 500 বছরের সভ্যতা, সেই সভ্যতা খুব শীঘ্রই ধ্বংসের মুখে পড়বে অস্ত্র ব্যবসায়ীদের কারণে। তখন ইতিহাসে আপনার নাম কি নিয়ে লেখা থাকবে? আপনার নাম লেখা থাকবে শিশু হত্যাকারী হিসেবে। অথচ আমরা মেসোপটেমিয়া কিংবা যে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে হয়তোবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাদের যে পারস্পরিক মূল্যবোধ কিংবা আর্থিক সমতা সেটা নিয়ে। আর আপনাদের নিয়ে যখন কথা হবে তখন কথা হবে এপস্টাইন ফাইলস নিয়ে কিংবা ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা নিয়ে। মাননীয় সভাপতি দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে হচ্ছে গিয়ে তারা যারা হচ্ছে গিয়ে সংবেদনশীল মানুষ তারা নাকি দ্বিধায় ভোগেন। আজকে তো তারা দ্বিধায় ভুগছেন। আমার প্রথম বক্তার সংজ্ঞায়নগুলোকে স্বীকার করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা এসে সংবেদনশীল মানুষের সংজ্ঞায়ন পরিবর্তন করার চেষ্টা করলেন। মাননীয় সভাপতি, আক্রমণ কিংবা গৃহযুদ্ধের মতো বিষয়গুলোতে যখন সভ্যতাগুলো ধ্বংস হয়েছে তখন আমার বলতে হবে সেই সময় মানুষের মধ্যে সমতা ছিল না, মানুষ সংবেদনশীল ছিল না, অর্থাৎ মানুষের প্রতি মানুষের অনুভূতি ছিল না, যার কারণে সেই সময় যুদ্ধ ঘটেছে, রাজনৈতিক অস্থিতিশীলতা ঘটেছে এবং মানুষ বিলীন হয়েছে। কিন্তু সেই সভ্যতাগুলোও কিন্তু 5000 বছর 6000 বছর এই পৃথিবীতে বিরাজ করেছে। কিন্তু আপনার সভ্যতা কয় বছরের? আপনার যেই সভ্যতা সবার আগে শুরু হয়েছে সেই সভ্যতায় আজ আমরা পাই অসভ্যতামি। মাননীয় সভাপতি, নীতি নব ছোড়া গড়িয়া কষাই কহে জ্ঞান বিজ্ঞান। আধুনিক পুঁজিবাদীরা সভ্যতার উন্নয়নের নামে নিজেদেরকে সভ্যতার হিতৈষী দাবি করে নতুন নতুন ছোড়া অর্থাৎ মারণাস্ত্র গড়ে নিজেদেরকে দাবি করেন জ্ঞান বিজ্ঞানের কারিগর। কাল রাতে যখন আমি এই বিতর্ক নিয়ে পড়াশোনা করার জন্য জার্নাল ঘাঁটতে যাই, তখন আমি দেখি আল জাজিরার একটি রিপোর্টে নবজাতক শিশুর লাশ হাতে নিয়ে পিতার আর্তনাদ। মাননীয় সভাপতি, কেন এই আর্তনাদ জানেন? কারণ স্মার্ট প্রযুক্তির মাধ্যমে যে ড্রোন প্রযুক্তি তারা গড়ে তুলেছে এই শক্তির মাধ্যমে, তার মাধ্যমে তারা সেই শিশুদেরকে হত্যা করেছে। শিশু হত্যার সভ্যতা হওয়ার থেকে আমি বরং প্রযুক্তিহীন এক সভ্যতায় বসবাস করতে চাই। এই সভ্যতাকে কখনোই টেকসই সভ্যতা বলা যায় না, বরং যে সভ্যতা হয়তোবা 2000 বছর 4000 বছর পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বেঁচে ছিল, সেই সভ্যতাই বরং বেশি টেকসই ছিল। কারণ মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তা বলে গিয়েছেন এই নশ্বর পৃথিবীতে কোনো সভ্যতাই অবিনশ্বর নয়, কোনো না কোনো দিন তাকে ধ্বংস হতেই হবে। আমি যদি ইতিহাসের বুকে নিজের শিক্ষা দীক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে আমার ছাপ ফেলে যেতে পারি, তবে সেইভাবে আমার সভ্যতার ধ্বংস হওয়া বরং শ্রেয়। মাননীয় সভাপতি, আজকে যদি ইসরায়েলের বুকে থাকতো সংবেদনশীল মানুষ, তবে কি আমাদের সভ্যতার গায়ে লাগতো এই দাগ? দ্য গার্ডিয়ানসে ইসরায়েলের এআই ভিত্তিক ল্যাভেন্ডারের প্রযুক্তির সাহায্যে 3700 ফিলিস্তিনিকে একদিনে হত্যা করার কথা উঠে এসেছে। এই ল্যাভেন্ডার একটি এআই প্রযুক্তি, একটি স্মার্ট প্রযুক্তি, নতুন দিনের প্রযুক্তি। আমরা মানুষ হত্যা করেছি শত শত। মাননীয় সভাপতি, যখন হিন্দ রজবের মতো শিশুদের কান্না আমার প্রতিপক্ষের বুকে গিয়ে লাগে না, তখন আমি কি বলে যাব তা আমি জানি না। পৃথিবীর বড় বড় রাষ্ট্রসমূহ এই প্রযুক্তির সাহায্যে একে অন্যকে ধ্বংস করার মাতম লীলায় মেতে উঠেছে। সেই দিন এই টেকসই সভ্যতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজ আমরা দাঁড়িয়েছি ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের মধ্যে কোনো মূল্যবোধ নেই, না আছে আমাদের মধ্যে কোনো সংস্কৃতি, না আছে আমাদের মধ্যে প্রকৃত কোনো সভ্যতার চিহ্ন। আমরা বরং একটি অসভ্য জাতিতে পরিণত হয়েছি। আমি একটি অসভ্য সভ্যতায় বসবাস করি। এটি কোনো টেকসই সভ্যতা হতে পারে না। এই সভ্যতা কখনোই এই পৃথিবীর মাটিতে, এই সভ্যতার নাম স্বর্ণাক্ষরে নয়, বরং ঘৃণার চোখে দেখা হবে যেদিন এই সভ্যতা ধ্বংস
ধ্বংস হবে। এই সভ্যতার একদিন না একদিন ধ্বংস ঘটবে এবং এই সভ্যতাকে কখনোই টেকসই সভ্যতা বলা যায় না, কারণ সভ্যতাকে শুধুমাত্র সময় আর বেঁচে থাকা দিয়ে পরিমাপ করা যায় না। তবে সংবেদনশীল মানুষের উপস্থিতি যদি থাকতো আজকের সভ্যতায়, তবে কি চিত্র এরকম হতো? প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ।